একটা বংশের শেষ আর একটা দেবতার জন্ম। কুরুক্ষেত্রের রক্তমাখা ভূমি থেকে ঘুরে শুরু হল এক অভিশাপের পথচলা, যা শেষ পর্যন্ত সৃষ্টি করল বিশ্বের সবচেয়ে রহস্যময় দেবতা প্রভু জগন্নাথ। কিভাবে শ্রীকৃষ্ণের অমর হৃদয়ে ভেসে পৌঁছল ওড়িশার জঙ্গলে, কিভাবে সেই হৃদয় রূপ নিল নীলমাধবের, আর কিভাবে অসম্পূর্ণ তিনটে কাঠের মূর্তি হয়ে উঠলেন পুরীধামের দেরাধিদেব জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আজ শুনুন শ্রীকৃষ্ণের শেষ যাত্রা থেকে প্রভু জগন্নাথের জন্ম পর্যন্ত হৃদয় কাঁপানো অলৌকিক কাহিনী। অনেককাল আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়ে গেছে এবং পৃথিবী বীরদের রক্তে ভিজে গেছে। সেই সময় অন্ধ চোখে পট্টি বাঁধা রানী গান্ধারী তার শতপুত্রের মৃতদেহের ওপর কাঁদছিলেন। অসহ্য শোকে তিনি কৃষ্ণের দিকে ফিরে অভিশাপ দিলেন, যেমন আমার বংশ ধ্বংস হল, তেমনি তোমার বংশও ধ্বংস হবে। আজ থেকে ৩৬ বছর পরে তোমার যাদবেরা নিজেদের হাতেই মরবে, আর তোমার সোনার শহর দ্বারকা সমুদ্রে ডুবে যাবে। কৃষ্ণ শুধু হাসলেন এবং অভিশাপ গ্রহণ করলেন, কারণ সত্যের অভিশাপ কখনো বিফলে যায় না। ৩৬ বছর এক চাকার ঘূর্ণনের মতো কেটে গেল। দ্বারকায় অহংকার আর মদে যাদবদের মন ঢেকে গিয়েছিল। এক মুহূর্তে ঝগড়া বেঁধে গেল, অভিশাপের দানা থেকে লোহার ঘাস জন্মাল, আর ভাই ভাইকে মারতে লাগল যতক্ষণ না গোটা বংশ পড়ে রইল মৃত। কৃষ্ণ জেনেছিলেন তার সময় এসেছে। তিনি একা জঙ্গলের ধারে গিয়ে একটা গাছের নিচে শুয়ে পড়লেন, ডান পাটা বাইরের দিকে রেখে। পায়ের তালু হালকা লাল হয়ে জ্বলছিল। জরা নামে এক শিকারী হরিণ খুঁজতে খুঁজতে সেই আলো দেখে তীর ছেড়ে দিল এবং ঈশ্বরের পায়ে বিঁধল। সে ছুটে এসে ভয়ে কাঁপতে লাগল। কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না জরা, অন্য যুগে আমি ছিলাম রাম আর তুই ছিলি বালি, যাকে আমি গাছের আড়াল থেকে মেরেছিলাম। আজ পুরনো ঋণ শোধ হল। তারপর বিশ্বের প্রভু চোখ বুঝলেন এবং দেহ ত্যাগ করলেন। অর্জুন এসে চিতা জ্বালালেন, আগুন সব কিছু গ্রাস করল। কিন্তু যখন আগুন নিভে গেল, ছাইয়ের মধ্যে একটি জিনিস জ্বলজ্বল করছিল, কৃষ্ণের হৃদয়, অক্ষত, জীবন্ত এবং উজ্জ্বল। অর্জুন অশ্রু ফেলতে ফেলতে সেই হৃদয় একটি কাঠের ছোট ভেলায় রেখে মহানদীতে ভাসিয়ে দিলেন। ফিসফিস করে বললেন, যেখানে যেতে হয় যাও প্রভু। হৃদয় অনেক চন্দ্রমাস ভেসে চলল, এমন স্রোতে যা কোনো মানচিত্রে আঁকা নেই। অবশেষে পূর্ব সমুদ্রে এসে ওড়িশার উপকূলে ভিড়ল। সেখানে প্রাচীন শবর জাতির প্রধান বিশ্ববসুতা পেলেন। তিনি এক মুহূর্তে বুঝলেন এ সাধারণ জিনিস নয়। তিনি তা পাহাড়ের গভীরে এক গুপ্ত গুহায় নিয়ে লুকিয়ে রাখলেন এবং নীলমাধব নামে পূজা শুরু করলেন। প্রতিদিন তিনি বনের ফুল আর খাঁটি মধু নিবেদন করতেন, আর হৃদয়টা মৃদু মৃদু ধুকপুক করত উত্তরে। দূরে অবন্তী নগরে রাজত্ব করতেন রাজা ইন্দ্রদুম্ন, বিষ্ণুর মহাভক্ত, যিনি নিজের চোখে প্রভুকে দেখার জন্য পাগল। এক রাতে এক ভ্রাম্যমান সাধু ওড়িশায় নীলমাধব নামে এক গুপ্ত দেবতার কথা বললেন। রাজার হৃদয় আগুন জ্বলে উঠল। তিনি তৎক্ষণাৎ তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন। অনেক কষ্টের পর বিদ্যাপতি শবর গ্রামে পৌঁছলেন, কিন্তু বিশ্ববসু কোনো বাইরের লোককে দেবতা দেখাতে রাজি হলেন না। বিদ্যাপতি থেকে গেলেন, শবর গোত্রের বিশ্বাস অর্জন করলেন এবং কালক্রমে বিশ্ববসুর কন্যা ললিতাকে বিবাহ করলেন। এক রাতে কন্যার অনুরোধে বুড়ো প্রধান রাজি হলেন বিদ্যাপতিকে গুহায় নিয়ে যেতে, তবে শর্ত যে চোখ বাঁধা থাকবে। পথ চলতে চলতে চতুর বিদ্যাপতি হাত থেকে সর্ষে ফেলতে লাগলেন। যেখানে পড়ল সেখানে পরে সোনালি রাস্তায় চারা গজাল। বিদ্যাপতি খিরে এসে রাজাকে বললেন। ইন্দ্রদুম্ন সেনা নিয়ে হলুদ ফুলের পথ ধরে সোজা গুহায় পৌঁছলেন, কিন্তু গুহা খালি,
নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন। রাজা মাটিতে লুটিয়ে পড়লেন। সেই রাতে বিষ্ণু স্বপ্নে এসে মৃদু বললেন, দুঃখ করো না, ভোরে সমুদ্র তীরে যাও। এক বিশাল লাল কাঠের গুড়ি স্বর্গের মতো সুগন্ধযুক্ত আমার শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্নিত ঢেউয়ে ভেসে আসবে। সেই কাঠের থেকে আমি নতুন করে জন্ম নেব। সূর্যোদয়ে রাজা দেখলেন সমুদ্রে এক অপরূপ লাল কাঠের গুড়ি দোল খাচ্ছে, যেন গলিত রুবি। হাতি, ঘোড়া, হাজার লোক মিলেও তা 1 ইঞ্চি নড়াতে পারল না। তখন বুড়ো সবর বিশ্ববসু এলেন। ভালোবেসে হাত ছুঁয়ে দিতেই গুড়ি পালকের মতো হালকা হয়ে গাড়িতে উঠে গেল। রাজা আর আদিবাসী প্রধান মিলে সেই কাঠের গুড়ি পুরীতে নিয়ে এলেন। পৃথিবীর কোনো শিল্পী সেই কাঠ কাটতে পারেন না। ছিনি ভেঙে শুকনো ডালের মতো খসে পড়ল। আবার বিষ্ণু রাজার স্বপ্নে এলেন। বিশ্বকর্মার কাছে প্রার্থনা করো। এক বৃদ্ধ ছুতর এলেন, সাদা চুল, বাঁকা পিঠ। বললেন, আমি মূর্তি গড়ব, কিন্তু একা। 21 দিনের জন্য দরজা বন্ধ করে দাও, কোনো কারণেই খুলবে না। রাজা শপথ করলেন। 15 দিন পর্যন্ত হাতুড়ি ছিনির শব্দ অবিরাম বেজেছে। তারপর নিস্তব্ধ। রানী গুন্ডিচা উৎকণ্ঠায় কাঁদতে লাগলেন, বুড়ো মরে গেছে নিশ্চয়ই। তিনি এত কাঁদলেন যে রাজা শপথ ভেঙে দরজা খুলে ফেললেন। ছুতোর অদৃশ্য। মেঝেতে দাঁড়িয়ে 3টি অসম্পূর্ণ মূর্তি, হাসি ভরা মুখ, হাত কনুইয়ের কাছে শেষ, পা হাঁটুর কাছে থেমে গেছে। রাজা ক্রন্দন করতে লাগলেন, কিন্তু আকাশ থেকে আওয়াজ এলো, আমি এইভাবেই থাকতে চাই। এই অসম্পূর্ণ রূপে গরিব, বড়লোক সবাই আমাকে ছুতে ও সেবা করতে পারবে। রাজা মাঝের কালো মূর্তির কাছে গিয়ে কান ঠেকালেন। তিনি শুনতে পেলেন সমুদ্রের মতো স্পষ্ট এক জীবন্ত হৃদয়ের ধুকধুক। কৃষ্ণ ফিরে এসেছেন, দ্বারকার রাজকুমার নয়, জগন্নাথ হয়ে, বিশ্বের প্রভু হয়ে। তার পাশে দাদা বলভদ্র সাদা পর্বতের মতো দাঁড়িয়ে, আর মাঝে ছোট্ট বোন সুভদ্রা হলুদ সূর্যের আলোয় উজ্জ্বল। সেই থেকে পুরীর সমুদ্র তীরের মহাপ্রাসাদে অসম্পূর্ণ অঙ্গের প্রভু প্রতি সকালে বিশাল চোখ মেলেন। 56 প্রকার ভোগ খান যেন জীবন্ত রাজা। অসুখে পড়েন, ওষুধ খান, ঘুমন, জেগে ওঠেন এবং বছরে একবার রথে চড়ে রাস্তায় নেমে আসেন, যাতে যারা মন্দিরে ঢুকতেই পারে না তারাও ভালোবাসার দড়ি ধরে তাকে টানতে পারে। আর জগন্নাথের কাঠের বুকের গভীরে যে হৃদয় আগুনেও পড়েনি, সে আজও ধুকপুক করে, প্রতীক্ষায় আছে প্রত্যেক তীর্থযাত্রীর, যে এসে ফিসফিস করে বলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 1000 বছর কেটে গেল, কিন্তু পুরীর মন্দিরে আজও ধুকপুক করে সেই হৃদয়, যে হৃদয় আগুনেও পড়েনি, সময়ও থামেনি। যে কেউ আসে, যত দূর থেকেই আসুক, প্রভু জগন্নাথ তার জন্য অপেক্ষা করেন, নিজের সেই অসম্পূর্ণ রূপেই, কারণ অপূর্বত্বই আছে তার পূর্ণতা। আপনি যদি এই কাহিনী অনুভব করে থাকেন, তাহলে একবার বলুন, জয় জগন্নাথ। আর যদি গল্পটি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন পৌরাণিক ও ভৌতিক গল্প, আরও এমন অলৌকিক কাহিনীর জন্য।